সিনেমার গল্পটি শুরু হয় আজ থেকে ৬৫ বছর আগের এক ভয়াবহ অতীত দিয়ে। এক প্রলয়ঙ্করী পরমাণু যুদ্ধ মুহূর্তের মধ্যে পৃথিবীকে ছাইয়ে পরিণত করেছিল। চোখের পলকে নিভে গিয়েছিল পৃথিবীর সব আলো, হাজারো পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর চারদিকে ছড়িয়ে পড়েছিল শুধুই হাহাকার আর গভীর হতাশা। কিন্তু কথায় আছে, ঘনঘোর অন্ধকারের মাঝেও নাকি আশার এক ক্ষীণ আলো লুকিয়ে থাকে। আমাজনের গহীন জঙ্গলে লিয়াম স্মিড নামের এক উদ্ভিদ বিজ্ঞানী খুঁজে পেলেন এক অলৌকিক বাতিঘর, যা মানবজাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করল। তিনি খুঁজে পেলেন জেনেসিস ট্রি। এটি কোনো সাধারণ গাছ ছিল না, এটি ছিল এক অদ্ভুত দ্যুতিময় গাছ, যা বাতাসের বিষাক্ত তেজস্ক্রিয়তা শুষে নিয়ে তাকে বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত করত। গাছটির নীল জাদুকরী ফুল পৃথিবীকে সারিয়ে তুলল ঠিকই, কিন্তু বদলে দিল মানুষের ভাগ্যলিপি। যুদ্ধের প্রভাব ছিল অত্যন্ত গভীর। প্রায় ৯০% শিশুই জন্ম নিচ্ছিল জিনগত ত্রুটি নিয়ে। তাদের বাঁচাতে বিজ্ঞানীরা এক দুঃসাহসিক পদক্ষেপ নিলেন। জেনেসিস ফুলের ডিএনএ মানুষের ডিএনএর সাথে মিশিয়ে মায়েদের শরীরে প্রয়োগ করা হলো। এর ফলে জন্ম নিল নিখুঁত শিশুরা। সাধারণ মানুষের চেয়ে তাদের দেখার, শোনার এবং কাজ করার ক্ষমতা ছিল ১০ গুণ বেশি। এই বিশেষ শিশুদের নাম দেওয়া হলো জেনেটিক্স। এই নতুন পৃথিবীতে জেনেটিক্সদের রাজার মতো সম্মান দেওয়া হতো। বেশিরভাগ শিশুই জেনেটিক্স হিসেবে জন্মালো, কিন্তু ১০% শিশু সেই ডিএনএ গ্রহণ করতে পারল না। তারা জন্মালো আমাদের মতোই সাধারণ মানুষ হয়ে, কেউ অন্ধত্ব, কেউ হৃদরোগ, আবার কেউ বা পঙ্গুত্বের মতো নানা সমস্যা নিয়ে। তাদের নাম দেওয়া হলো স্পেশালস। সমাজে স্পেশালসদের দেখা হতো আবর্জনার মতো, জুটত কেবল অবহেলা আর ঘৃণা। কোনো কাজ জুটলেও তা ছিল কেবল হাড় ভাঙা খাটুনি। দৃশ্যের শুরুতে আমরা দেখি জেনেসিস ইনস্টিটিউট, যেখানে সেই শক্তিশালী গাছগুলো সংরক্ষিত আছে। এখানে আমাদের পরিচয় হয় লিওনের সাথে, যে হুইলচেয়ারে চলাফেরা করা ইনস্টিটিউটের একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। তার সাথে আছে ক্লোই, ১২ বছরের এক স্কুল ছাত্রী, যে এসছে ফিল্ড ট্রিপে। কিন্তু লিওন আর ক্লোই আসলে একে অপরের সহযোগী। তারা এখানে এসেছে বিশেষ কিছু চুরি করতে। ক্লোই গাইডকে ব্যস্ত রাখে, আর লিওন হ্যাক করে দরজা খুলে ফেলে। পাহারাদারদের বোকা বানাতে লিওন একটি রিমোট কন্ট্রোল ইঁদুর ছেড়ে দেয়। ইঁদুরটি ধরতেই বের হয় ঘুমের গ্যাস। মাস্ক পরে ল্যাবে ঢুকে পড়ে লিওন। ভেন্টের মাধ্যমে বিজ্ঞানীদেরও অজ্ঞান করে দেওয়া হয়। মায়ের পুরনো ঘড়িটির দিকে তাকিয়ে সাহস সঞ্চয় করে সে কাঁচ কেটে তুলে নেয় একটা নীল জেনেসিস ফুল। ফুলটি তুলতেই বেজে ওঠে সাইরেন। তেজস্ক্রিয়তায় মিউটেড হওয়া গাছটি এখন মানুষের জন্য বিপজ্জনক, ছুঁড়ে মারে কাটা। লিওন কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালায়। শুরু হয় লকডাউন। ভিড়ের মধ্যে ক্লোইর সাথে ধাক্কা লাগে লিওনের। বুদ্ধিমতী ক্লোই তার টেডি বিয়ারের ভেতর ফুলটি লুকিয়ে ফেলে। গার্ডরা টেডি বিয়ার চেক করেও সন্দেহ করে না। নিরাপদে তারা বেরিয়ে আসে। শহরে ফিরে তারা দেখে সিনেটর ফ্র্যাঙ্কের ঘোষণা। তিনি প্রপোজিশন ৪২ নামে এক নতুন আইনের প্রস্তাব দিচ্ছেন, যেখানে জেনেটিক্স আর স্পেশালসদের সমান অধিকারের কথা বলা হচ্ছে। স্পেশালসদের সুস্থ করতে তিনি এক সিরাম তৈরির কথাও বলেন। অন্যদিকে পপস্টার মীরা ঐক্যের বার্তা দিতে গরিব এলাকায় কনসার্ট করার ঘোষণা দেয়। কিন্তু লিওন এসব বিশ্বাস করে না। তার মতে ধনী জেনেটিক্সরা শুধুই মিথ্যে বলে। তারা তাদের গোপন আস্তানায় ফিরে আসে। ক্লোই একজন দক্ষ উদ্ভিদবিজ্ঞানী, যে অদ্ভুত সব লতা আর অ্যাসিডিক ফল ফলায়, আর লিওন একজন উদ্ভাবক, যে স্পেশালসদের জন্য কৃত্রিম অঙ্গ তৈরি করে। চুরি করা জেনেসিস নির্দেশ দিয়েই সে এসব গ্যাজেট সচল রাখে। রাতে এক ধনী জেনেটিক এলাকা থেকে এক পঙ্গু শেফের কল আসে। তার যান্ত্রিক স্যুটটি নষ্ট হয়ে গেছে, যা ছাড়া সে চাকরি হারাবে। অর্থের প্রয়োজনে তারা ঝুঁকি নিয়ে সেখানে যায়। কাজ প্রায় শেষ, এমন সময় লোডশেডিং হয় এবং অ্যান্টি জেনেটিক স্কোয়াড নামের এক নির্দয় গ্যাং হামলা করে। তারা শেফকে হত্যা করে। বাঁচার জন্য লিওন মৃত শেফের সেই যান্ত্রিক স্যুটটি পরে গ্যাংয়ের ফেলে যাওয়া এক টুকরো কাগজ কুড়িয়ে ক্লুই। স্যুটটি পরে লিওন প্রচণ্ড শক্তি পায় এবং দেওয়াল ভেঙে তারা পালিয়ে আসে। তারা ভাবে তারা নিরাপদ, কিন্তু সিসিটিভি ফুটেজ তাদের অপরাধী বানিয়ে দেয়। টিভিতে পুলিশ স্পেশাল ফোর্সের প্রধানকে দেখে লিওন চিনতে পারে এই লোকটাই ছিল সেই গ্যাংয়ের লিডার। রক্ষকই আসলে ভক্ষক। ক্লোয়ের কুড়িয়ে পাওয়া কাগজ থেকে তারা বোঝে গ্যাংটি মীরার পানসার্টে হামলা করে দোষ স্পেশালসদের ওপর চাপাবে, যাতে প্রপোজিশন ৪২ বাতিল হয়ে যায়। লিওন প্রথমে পালাতে চাইলেও মায়ের ঘড়ির সব মানুষ সমান লেখাটি দেখে তার মন বদলে যায়। মায়ের মৃত্যুর কথা মনে করে সে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ক্লোই স্যুটে বায়ো ওয়ার আর অ্যাসিডিক ফল জুড়ে দেয়। কনসার্টে মীরাকে অপহরণের সময় লিওন তার শক্তিশালী স্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ক্লোইর জাদুকরী লতা আর লিওনের সাহসে গ্যাংটি দিশেহারা হয়ে পড়ে। কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। তারা লিওনকে পিটিয়ে স্যুটটি ভেঙে ফেলে।
ঠিক তখনই ক্লোই গাড়ি নিয়ে এসে তাদের উদ্ধার করে। মীরাকে তারা সব সত্য খুলে বলে। তারা বুঝতে পারে গ্যাংয়ের আসল লক্ষ্য মীরা নয়, বরং সিনেটরকে হত্যা করে আইনটি পাশ হওয়া আটকানো। মীরা তাদের সাথে যোগ দেয়। পরদিন তারা ছদ্মবেশে মেডিকেল সেন্টারে যায়। গ্যাং হামলা করলে লিওন বীরের মতো লড়াই করে। পুলিশ চিফের কাছে মার খেলেও শেষ মুহূর্তে সিনেটরের গার্ডরা এসে পরিস্থিতি সামলায়। সিনেটর বেঁচে যান। কিন্তু এখানে অপেক্ষা করছিল এক বিশাল চমক। লিওন আসলে সিনেটরেরই ছেলে। এই খবর শুনে ক্লোই ভুল বুঝে চলে যায়। সিনেটর সবার সামনে স্বীকার করেন যে একজন স্পেশাল তার জীবন বাঁচিয়েছে। ফলে আইনটি পাশ হয়। সরকার স্পেশালসদের চিকিৎসার জন্য ক্যাম্প তৈরি করে। লিওন বাবার কাছে ফিরে আসে। মায়ের রেখে যাওয়া চিঠিতে সে বাবাকে ক্ষমা করার অনুরোধ পায়। কিন্তু ক্লোই আর মীরা ফিরে এসে এক ভয়ঙ্কর সত্য ফাঁস করে দেয়। সিনেটর আর পুলিশ চিফ আসলে পার্টনার। তাদের শত্রুতা ছিল একটা সাজানো নাটক। চিকিৎসার নামে স্পেশালসদের শরীর থেকে এক বিশেষ রাসায়নিক উপাদান সংগ্রহ করছে, যার ফলে রোগীরা মারা যাচ্ছে। সিনেটরের লক্ষ্য স্পেশালসদের বাঁচানো নয়, বরং পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন করা এবং শুধু জেনেটিক্সদের জন্য একটা পৃথিবী গড়া। আর এই চিকিৎসার নামে একমাত্র সুস্থ হবে লিওন। লিওন এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারে না। সে বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সে সিকিউরিটি গেট খুলে দেয় এবং স্পেশালসরা বিদ্রোহ ঘোষণা করে। শুরু হয় এক তুমুল লড়াই। লিওন পুলিশ চিফের সাথে মরণপণ লড়াই করে। জেনেসিস কাছের কাঁটা ব্যবহার করে সে চিফকে হত্যা করে। ওদিকে ক্লোই আর মীরা প্রমাণগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়। সত্য ফাঁস হয়ে যায়। সিনেটর গ্রেপ্তার হয়। অবশেষে সমতার পৃথিবী ফিরে আসে। প্রপোজিশন 42 বাতিল হয় এবং শহরগুলোর বিভেদ ঘুচে যায়। লিওন, ক্লোই আর মীরা সুখে দিন কাটাতে থাকে। মীরা হয়তো আর গান গাইতে পারবে না, কিন্তু ভালোবাসার মানুষের সাথেই সে সুখী। মুভিটি এখানেই শেষ হতে পারত, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় এক বিকৃত মুখের লোক দূর থেকে লিওনের দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, লিওনের বাবা। প্রতিশোধের নেশায় সে অপেক্ষা করছে। এক অজানা রহস্য আর আশঙ্কার দলাচলে শেষ হয় সিনেমাটি।